গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 2 তারিখ 2 জানুয়ারি। তো আজকে থেকে নতুন বছরের ব্লগটা শুরু করলাম, তাই ব্লগের শুরুতে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে বছরটা কাটাও, খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রিয়জনদের সাথে থাকো, খুব ভালো থাকো। তো আজকে 2 তারিখ, এখন 8টা মতন বাজছে, আমার ব্লগটা শুরু করলাম। দাঁড়াও, ক্যামেরাটা ঘুরিয়ে নিই। ছাদে বসে 1 কাপ গরম চা দিয়ে দিনটা শুরু করলাম। না, এখন দিনটা শুরু করিনি, দিনটা শুরু করেছি অনেক আগে, কারণ আজকে থেকে পুজনের টিউশন, স্কুল সব শুরু। এখন কটার সময় উঠেছি? 6:30 নাগাদ উঠেছি। তো 6:30টার সময় উঠলাম, ওকে আগে তুলে দিয়েছি। ও রেডি হলো, ব্রাশ টাশ করলো, দিয়ে আমি গেলাম বাথরুম সারলাম, জামাটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে এসে, যা হোক আমার চোখের ভুল কিছু হয়তো, জামাটা চেঞ্জ করে ওর খাবারটা বানালাম, বানিয়ে ওকে খেতে দিলাম। তারপর তো শীতের সকালে গাড়ি স্টার্ট করতে এত অসুবিধে, কি বলবো। গাড়িটা বেশিক্ষণ যখনই স্টে করে যাচ্ছে, তারপরে তোমার স্টার্ট হতে চাইছে না, মানে বন্ধ থাকলে। তো সারা রাত্রি তো বন্ধ থাকে, আর ঠান্ডার মধ্যে আমার গাড়িটা সকালবেলা গোটা ঠান্ডাতে চালাবে, স্টার্ট হবে না। এখন একবার, আরেকবার হচ্ছে অফিস ছুটির সময় স্টার্ট হতে প্রচুর সময় লাগে, 5 থেকে 10 মিনিট। তো এবার স্টার্ট হওয়ার একটা প্রবলেম। তো সকালবেলার গাড়ি স্টার্ট করে তারপর গেলাম পড়তে দিতে। 7টা থেকে পড়া, টিউশন শুরু হয়ে গেছে। টিউশন শুরু হয়েছে অ্যাকচুয়ালি গতকাল থেকে। গতকাল ডেকেছিল, দিয়ে স্যার ডেট সব বলে দিয়েছে, দিয়ে আজকে সকাল থেকে পড়া শুরু, তার সাথে স্কুলও শুরু। স্কুলে আজকে ভর্তি। তো ওকে পড়তে দিয়েছি, পড়তে দিয়ে এসে বিছানা তুলে নিলাম, জামা কাপড় কেচে মেলে দিলাম, মেলে টেলে দিয়ে একটু চা নিয়ে ছাদে আসলাম, একটা ভিডিওতে ভয়েস দিলাম, ভয়েস দিয়ে এবার তোমাদের সাথে কথা বলতে বসলাম। বসে টসে নিয়ে এইবার যাব নিচে গিয়ে ঘরটা মুছে ভাবছি স্নানটা সেরে নেব, কারণ পুজনকে আবার আনতে যেতে হবে। আর ওর জামা কাপড় স্কুলের সব রেডি করে রাখলাম, ইউনিফর্ম সব রেডি একদম। আর মা ওটা লেপ বার করে রেখে দিয়েছে, লেপটা রোদে দিতে হবে, কারণ যা ঠান্ডা পড়েছে এক ছাড়া চলবে না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কেঁপে যাচ্ছে। আর আজকে সকাল থেকে তো মানে আজকে থেকে বলে না, গত 1-2 দিন থেকেই এরকম ঠান্ডা বাতাস বইছে, মানে উত্তরে ঠান্ডা হাওয়া। আর এই ঠান্ডা হাওয়াতে না হাড়ডি পর্যন্ত কেঁপে যাচ্ছে কটকট করে। তো যাই হোক, প্রচণ্ড বাতাস দিতে শুরু হয়েছে। এবার নিচে যাই, গিয়ে ঘরটা মুছে স্নানটা করে নিই সকাল সকাল। চলো, আবার সব আনতে যেতে হবে। আমার চাও শেষ, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে চা। চলো নিচে যাই, কী রান্নাবান্না হচ্ছে তোমাদের দেখাই একবার। আজকে কী রান্নাবান্না হবে দেখো। এখানটায় মশলা রেডি হচ্ছে বাটার জন্য। এটা কি আছে? আলু, আর এখানটায় হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা। এটাকে একটু ঢাকা দিয়ে রাখি, আলু পেঁয়াজ কলিটা আপ পাচ্ছে না যেন। কই তুই বসে আছিস? ও মা, ওই দেখো চলে এসছে এদিকে, যে মামি কাকে রুটি দেবে। এবার তো এখানে রুটি দিলেই যুদ্ধ লাগবে। জিমি যা ভিতরে যা, জিমি। রুটি খাচ্ছে। ও বাবা শোনা, আমার নিয়ে আসছি তোমার জন্য, দাও তো একটা রুটি, দাও তোমার রুটি। জিমি ছিল না, কোথা থেকে টুক করে দৌড়ে এসছে। আর শোনা আমার, আমার শোনা আমার রাগ করে না। ওকে তো খেতে দিই না সব সময়, ওকে সব সময় খেতে দিই বলো। এই তোকে দিয়ে দিয়েছি কিন্তু, ওরটা নিবি নে। যা, আমার স্নান টান সব কমপ্লিট। পুজন আসবে একটু পরে পড়েই। দেখো ছিঁড়ে খাচ্ছে নিয়ে।
এই দাঁড়িয়ে আছে নেবে, একটু পরে পরে আসবো। পুজনের একদম ড্রেস টেস সব রেডি করে রেখে দিয়েছি, আসলে স্নান করে ফটাফট খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দেবো। এটা কোথায় ছিল কে জানি, এই দিক থেকে আসলো দেখলাম, আমি বললাম জিমি নাই, টুক করে দিয়ে দিই ওকে, মানে চলে এসেছে, এসেই ঝগড়া। মা আসো না, আমার জিমি ও না, ও তো খেতে পায় না, ও তো বাইরে থাকে, ওকে তো একটু দিতে হয়, তুমি তো বোঝো না। চলো, হ্যাঁ বোঝো। আম কোথায় থাকবি এখন, বাইরে থাকবি তুই, থাক বাইরে তাহলে। কি তোমার ছেলে মেয়েগুলো কই, তোমার ছেলে মেয়েগুলো? যাই ভেতরে, টাকাগুলো নিয়ে যাবি? বস বস, ঠান্ডা চেয়ারটা বসলে ঠান্ডা লাগছে। ওসব স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছে, এবার ওকে চটপট আমি খাইয়ে দিই, খেয়ে দে ও যাবে স্কুল, আমি যাবো অফিস। 9:40 বাজছে। তুই যখন এখানে বসছিসই না, তাহলে গিয়ে যা চুলটা বেঁধে নে, আমি এখানে খেয়ে নিই। আমাকে একটু এই মুড়ির মধ্যে কি দেখলাম, দেখো গাডার, মুড়ির মধ্যে গাডার। হ্যাঁ কাহে ওন্না তুই জানিস না কোথায়, আমি ওন্না বের করে দিচ্ছি, তুই চুলটা বাঁধগা। খুব গরম। এখন 8:30 মতন বাজছে, অফিস থেকে এসেছি অনেকক্ষণ আগেই, মানে টাইমে ঢুকে গেছি। আমার অফিস থেকে বাড়িতে আসতে, যদি স্ট্রেট অফিস থেকে বেরিয়ে বাড়িতে আসি তাহলে 5 থেকে 6 মিনিট লাগে, মানে গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে। তো এবার অফিস থেকে বাড়িতে এসে গেছি, ঘরটর গুছিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে শুয়েছিলাম। পুজন গেছে পড়তে, পুজনের তো জানোই তোমরা, স্কুল শুরু হয়ে গেছে, টিউশন শুরু হয়ে গেছে। তো আজকে রাত্রে পড়াচ আছে 7টা থেকে, তো এইবার যাব ওকে আনতে, হেঁটেই যাব, গাড়ি তুলে দিয়েছি, কেননা বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে, গাড়ি চালালে আরও বেশি ঠান্ডা লাগবে, হেঁটে যাব, বরঞ্চ গাটাও একটু গরম হবে আর একটু হাঁটাও হবে। তো চলো তাহলে এবার আনতে বেরোই। মা এদিকে রান্না করছে, দরজা লাগিয়ে বসেছিলাম, ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। তো মা কি রান্না করছে দাঁড়াও দেখাই তোমাদের। মা এখানে বানাবে ডাল তড়কা, এই ডালটা সিদ্ধ করে রাখা ছিল, এই যে এটা হেভি লাগে খেতে, আর এটার মশলাটা মা কষাচ্ছে। আজকে রাত্রে রুটি আর তড়কা, তো পুচনের তো হেভি আনন্দ হবে। আমি যাচ্ছি পুচনকে আনতে, বানা হেঁটেই যাব, গাড়ি আর বের করবো না, ঠান্ডায় বাতাস বইছে বাইরে খুব। হ্যাঁ চলে যাবো, অসুবিধা নাই, গাড়ি চালালে বরঞ্চ আরও বেশি ঠান্ডা লাগবে, হেঁটে যাব, গাটা গরমও হবে। যাই বেরোই, আমি তো একটু চাদর গা দিয়ে মুড়ে চলে যাব একদম। চলো বেরোলাম। আর এই যে ব্যাগের মধ্যে পুচনের একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, জ্যাকেটটা চেনটা কেটে গেছে, চেনটা লাগাতে দেবো, তো ওই জ্যাকেটটা পরে ঠান্ডাতে আরাম পাবে। আর শুনছি ঠান্ডা নাকি বাড়বে, আর যা উত্তরে বাতাস বইছি, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা আরও বাড়বে। তো চলো তাহলে যাই, জ্যাকেটটা দোকানে দেবো। বাবা ওটা কি গেল, দোকানে দিয়ে তারপর যাব। এই জায়গাটা ভয় লাগে, একদিন এইখানটা করে সাপ দেখেছিলাম একটা বিশাল বড়। র্যাকেট খেলছে, শীতকালে এটা আমাদের এখানকার জনপ্রিয় খেলা বলতে পারো। রাত্রিবেলাতে সেই কতক্ষণ থেকে হাঁটছি, তখন 8:30 বাজছিল, এখন 8:52 বাজছে। তো জ্যাকেটটা বললো এখানে, কাকু বললো হবে না, এই কাজ মানে কাকু যে সেলাই মেশিন আছে সেই মেশিন হয় না আর কি, অন্য জায়গায় দিতে হবে। তো যাই হোক জ্যাকেটটা নিয়ে বাড়ি ফিরি,
এখন যাচ্ছি পূজনের টিউশনের ওখানে, 8:52 প্রায় হয়ে গেছে। চলো যাওয়া যাক। পূজনের মনে হয় পড়া হয়ে গেছে, সব তো বাইরে দাঁড়িয়ে দেখি। আবুচন আয়। এই গাড়ি চালালে বেশি ঠান্ডা লাগবে, চ এই দিক দিয়ে। হ্যাঁ চ। চলো এবার তাহলে বাড়ি ফিরি। পূজনের বান্ধবীর সাথে গল্প করতে করতে যাচ্ছে আগে, আমি পিছে পিছে আসছি, ওরা ওদের মতন গল্প করুক। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।